হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কাতল মাছের ফিশ ফিঙ্গার বানানো। আসলে মাছের পেটিগুলো ফ্রিজে ছিল, তো সে কারণেই ভাবলাম আজ একটু ফিশ ফিঙ্গার বানাই। তো সে কারণেই সেগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর ওগুলোকে কিন্তু ওইদিকে ভালো করে এমনি কাটা ছাড়িয়ে মেখে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবটা গ্রেট করে নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু যে মাছটাকে আমরা মেখেছি সেটাকে কিন্তু এর সঙ্গে ভাজবো। আর সেই সাথে আলুও সেদ্ধ করে রেখেছি, আলুটাকে ভালো করে মেখে এর সাথে ভালো করে ভাজা ভাজা করব। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তার আগে বলি, খুব তাড়াতাড়ি কিন্তু রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর ভালোবাসার প্রতিরূপ হিসেবে কিন্তু আমরা সব সময় গোলাপ ফুলকেই বেছে নেই। তবে তোমরাও তো জানো যে গোলাপ ফুল পুজোতে লাগে না বলে আমরা অনেক সময় শুনেছি, বা আমাদের যারা বড় রয়েছে তারা কিন্তু বলে গোলাপ ফুলে পুজো হয় না। কিন্তু কেন হয় না তার আমরা আসল কোনো কারণ কিন্তু বুঝতে পারিনি, বা তারাও সেভাবে আমাদেরকে কিছু বলেনি। তবে চলো আজকে তোমাদেরকে সেটাই বলি। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে গোলাপ একটা সুন্দর এত ফুল হওয়ার পরেও কিন্তু সেটা পুজোতে দেওয়া হয় না? আসলে গোলাপকে ইরান থেকে ভারতে প্রথম এনেছিল মুঘলরা। 400-500 বছর আগে গোলাপ কি জিনিস তা কিন্তু ভারতীয়রা দেখেনি। হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থে প্রতিটি দেবতার জন্য নির্দিষ্ট ফুলের উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ মা লক্ষ্মীর জন্য পদ্ম, মা কালীর জন্য জবা, শিবের জন্য কিন্তু রয়েছে ধুতরা বা বেলপাতা। গোলাপ যেহেতু নতুন ফুল, সে কারণে কিন্তু এর উল্লেখ কোনো হিন্দু শাস্ত্রে পাওয়া যায় না। শুধু গোলাপই নয়, আরো অনেক ফুল আছে যেগুলো দিয়ে পুজো হয় না বলেই আমরা শুনে এসেছি। এগুলো কিন্তু মূলত ইউরোপীয়দের হাত ধরে ভারতে এসেছে। যেমন ধরো ডালিয়াও কিন্তু তাই। শুধু কিন্তু ফুলই নয়, এরকম অনেক শাক, সবজি বা অন্যান্য ফলের গাছও রয়েছে যেগুলো অন্য দেশ থেকে আমাদের ভারতে এসেছে এরকম নাবিকদের হাত ধরে। তো সে কারণে কি আমরা সেটা দিয়ে পুজো দিই না? অবশ্যই দিই। তো যাই হোক, এইসব কারণে গোলাপ ফুল বা অন্যান্য কিছু ফুল দিয়ে পুজো হয় না বলে বলা হয়। এই বিষয়টা যদি তোমরা আগেই জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকে প্রথম জেনে থাকো তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়টা জানতে পারে। অতএব আসল কথা এটাই যে আমরা ফুল শুদ্ধ জিনিস, তা দিয়ে কিন্তু যে কোনো ফুল দিয়েই আমরা ভগবানকে পুজো দিতে পারি। ভগবানের পায়ে ফুল যাওয়া মানে ফুলেরও ভাগ্য আর আমাদেরও ভাগ্য। 16ই ফেব্রুয়ারি আমাদের বাড়িতে শিবরাত্রির বড় পুজো রয়েছে। সেই দিন তোমাদের সাথে থাকবো দুপুরে পুজোর সময় লাইভে। আর সেই সাথে 17 তারিখ রাতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে, সেই দিনও কিন্তু লাইভে থাকবো। তোমরা সকলে অবশ্যই পাশে থাকো, আর লাইভটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে আবার কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।